বাংলাদেশের যে ভূমি এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা নিজেদেরকে কখনো খাটো মনে করবেন না। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একজন নাগরিক এবং এখানে আমার যেমন অধিকার আছে আপনার সেই সমান অধিকার আছে। এই কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। আপনারা যারা সমতল ভূমিতে বা পাহাড়ে যারা আপনার আছেন ভিন্ন জাতিগোষ্ঠী বলে আপনারা খুশি হন বোধ হয় নাকি? না, এই যে বলছেন আদিবাসী বললে খুশি হন। আচ্ছা, আমরা আদিবাসী বলবো। আরেকটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা শব্দ খুবই মানে আপনার জনপ্রিয় বিভিন্ন জায়গায়, ভূমিপুত্র। অর্থাৎ এই জমি, বাংলাদেশের যে ভূমি এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা, যা একেবারে প্রথম থেকে সিন্স বিগিনিং। সেই জন্যে আপনাদের অবস্থানটা কিন্তু আমাদের এই মানুষের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনারা বাস করেন। সুতরাং আপনাদেরকে অনেক সময় আপনারা নিজেদেরকে কখনো খাটো মনে করবেন না, নেভার। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক। আপনাদের একটা বাংলাদেশ নাগরিকতা লেখা থাকে না, বাংলাদেশি নাগরিক, যেটা ম্যাডাম বলতেন সবসময় যে তোমরা সংখ্যালঘু নও, তোমরা হচ্ছে এক পার। যেমন এখানে মুসলমান, হিন্দু, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই এক পার। তো এখানে আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন। এবং এখানে আমার যেমন অধিকার আছে আপনার সেই সমান অধিকার আছে। এই কথাটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা তো এই চলা শুরু করেছি বহু আগে থেকে। আমাদের নান সাহেবের সঙ্গে আপনাদের নেতৃবর্গ বহু আগে থেকে এই সংগঠনটা শুরু করেছেন। এবং আমি পরবর্তীকালে আনান সাহেব মারা যাওয়ার পরে আমি চেষ্টা করেছি আপনাদের সকলকে একত্রিত করে কাজগুলো করার। খুব কঠিন, অনেক সময় আপনার সমস্যা হয়েছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পায়ে পায়ে অনেক দূরে এগিয়ে গেছি, তাই না? এবং আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যেখানে আমরা বলতে পারি যেটা একটা ভায়াবল অর্গানাইজেশনে পরিণত হয়েছে, তাই না? আমি খুব খুশি হয়েছি যে আজকে আমি আমার পাশে দুজন মানুষকে পেয়েছি যারা আজকে খুব আমাদের সুখবর দিলেন। সুখবরটা কি? একটা প্রথম যে 100 কোটি টাকা আছে, তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে না। ওই 100 কোটি টাকায় আমরা বাড়িয়ে টাড়িয়ে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে একটা বড়, আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা কিন্তু অনেকেই বলে সাহায্য দেন। আপনারা কিন্তু একবারে সাহায্যের কথা বলেন। দিস ইজ এ ভেরি পজিটিভ থিং। এবং এই জিনিসটাকে আমি এখানে সাত্তার সাহেব আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি, এবং তার সঙ্গে আলাপ করেই আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের বিজন বাবু দাদা আছেন, তিনি খুব শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে তিনি আপনাদের বিষয়টা খুব ভালো করে দেখতে পারবেন। আর আমি তো আপনাদের লোক, আমি আপনাদের সঙ্গে এই কথাই আমি বলতে চাই। আসলে আমরা এই দেশে আমাদের অনেক সমস্যা, আমরা জানি যে সমস্যাগুলোকে আমাদের আস্তে আস্তে এক এক করে যে আমরা এগিয়ে যাই, সমাধান করা সম্ভব। এবং এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের মূল, আপনাদের সঙ্গে যার কোথায় কোথায় সমস্যা আছে, কি করতে হবে, কি করতে পারি। আমি পাশে বসে ওনার সাথে কথা বলছিলাম এখনই, যে এই উদ্যোক্তার ব্যাপারটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা জামানত ছাড়া করতে পার, কিভাবে করা যায়, আমরা উইল ক্যান ডু ইট, আমরা করতে পারবো। তাহলে কিন্তু আমরা অনেক, আপনাদের অনেকেই আছেন চাকরি করেন, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের কার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখবো, চেষ্টা করে। আপনার ট্রেনিং এর কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আমাকে এখনই সাত্তার সাহেব বললেন যে তার অফিসার্স ক্লাবের উল্টো দিকে একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরটাতেও আপনাদের কি কি সহযোগিতা আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এবং সেক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দের একটা উদ্যোগ লাগবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দাদারা এরা কিন্তু উদ্যোগী।